এই তো আমাদের সৌনাকদা, এই যে বললাম না সব সময় খাই, সব সময় খাওয়াবে না তোমাকে মনে করো দুনিয়ায় কেউ নেই। আল্লাহ যাকে খাতে দিয়েছে তারা তো হে গাইস, গুড মর্নিং। আবারও তোমাদের সামনে সকাল সকাল ধামাকাদার একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, ধামাকাদার, মজার হতে চলেছে। কারণ আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমির সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমরা করি বা করে থাকি। তো সেগুলোই আজকে দেখাবো। আর মানে সারাদিন কিভাবে কাটাই এগুলোই তোমাদেরকে দেখাবো। আর এখন বাজছে সকাল 10টা। কারণ ভাবছিলাম যে সকাল 6টা থেকে ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু তখন হয়নি। কারণ সকালে ঘুম থেকে উঠে একটু পড়তে বসছিলাম, তখন তারপর মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে আমাদের একটা ক্লাস হলো জিআই ক্লাসটা করার পর খাবার দাবার খেয়ে এখন ব্লগটা স্টার্ট করলাম। তো চলো ভাই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে, মজা তো হবেই। তো আজকে আমি তোমাদের সর্বপ্রথম দেখাবো যে আমি কোন বিল্ডিংয়ে থাকি বলতে গেলে আমাদের এই বিএফএ ফিজিক্যাল একাডেমির প্রায় 6 থেকে 7খানা বিল্ডিং আছে, এবং অনেকেই পার্সোনাল রুমে থাকে, মানে বলতে গেলে 10-12 এরকম হয়ে যাবে। তো আমি দেখাবো যে আমি কোথায় থাকি, বা আমার সঙ্গে অনেক সিনিয়র দাদারা থাকে, তাদেরকেও হয়তো তোমরা দেখতে পাবে ভ্লগের মাধ্যমে। তারাই আমাকে বলেছে ভ্লগ স্টার্ট করতে, ঠিক আছে, যে এনজয় টাইমটা, ফাঁকা টাইমটা, যেই টাইমে ক্লাস হয় না, রানিং হয় না, ঠিক আছে, ওই টাইমগুলোতে ভিডিওগুলো বানানোর জন্য আমাকে বলেছে। ওরা বলেছে যে তুই চালিয়ে যা, আমরা সাপোর্ট দেবো, ঠিক আছে। তো চলো আমি তোমাদেরকে এখন দেখাবো যে আমরা কোন বিল্ডিংয়ে থাকি, আর আমাদের বিল্ডিংটা কীরকম, রুমটা কীরকম, আর রুমে আমার বেড কোনটা, বা সবাই কি করে রুমে, কখন, মানে কোথায় কি হয়, এগুলোই তোমাদের দেখাবো। চলো ভাই, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, আমি যাচ্ছি এদিকে, এটা হলো আমাদের বিল্ডিং। হ্যাঁ, এই যে আমি যে বিল্ডিংটায় থাকি, আমি থাকি। আর তোমরা অনেকেই হয়তো বলছো যে একটা একাডেমির এরকম বিল্ডিং, রং চং প্লাস্টার নেই কেন? দেখো ভাই, পড়াশোনা রং চং প্লাস্টার দেখে হয় না, নিজের ধৈর্য বা শক্তির অনুসারে হয়। আর জায়গাটা নিশ্চয়ই ভালো, অবশ্যই ভালো, তা না হলে আমি এসছি কেন? বিএফএ ফিজিক্যাল একাডেমি নদিয়ার 1 নম্বর ট্রেন্ডিং একটা সেন্টার, যে সেন্টারটা বিখ্যাত ভালো সেন্টার। আর এই যে দেখতে পাচ্ছ, চলো রুমে নিয়ে যাই ভিতরে। এই যে এটা রুম, আর এগুলো সব নিজের বেড, এই যে বিছানা পাতা আছে। একজন দাদা, আমার পাশে গ্রামে বাড়ি, বড় চাঁদ ঘর। দাদা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কতদিন আছো তোমার? এই 8 দিন। 8 দিন। এই বিএফএ ফিজিক্যাল একাডেমি ভালো তো? হ্যাঁ ভালো। ভালো লাগছে তো থাকতে? হ্যাঁ ভালো লাগে। আর এই যে আরও একজন, এই দাদা আর দুজন এক পাশাপাশি বাড়ি, মানে একই গ্রামে বাড়ি, ঠিক আছে। আর এই ছেলেপিলে এখন কেউ স্টাডি করছে, কেউ বসে আছে। এটা আমাদের রেস্ট টাইম, ক্লাস হলো, তারপর আমরা সব এখন একটু রেস্ট করছি। শুভদা এখন রেস্ট করছো নাকি? রেস্ট করছো এখন? রেস্ট করছি, এই যে টাইম হয়েছে করতে আসতে হবে। ও, মানে এখন রেস্ট টাইম ছিল, তাই না? ভালো লাগছে তো একাডেমিতে? অবশ্যই। একাডেমিতে ভালো তো? হ্যাঁ, নদিয়া জেলার কয় নম্বর একাডেমি এটা? 1 নম্বর বেস্ট। ও ভালো, দেখতে পাচ্ছ গাইস, আমি কিছু বলবো না, যারা আছে ওরাই বলবে যে একাডেমিটা কি। তখন তোমরা হয়তো ভাবছো যে একাডেমি প্রমোশন করছে, না, এটা একদম ভুল। আমি শুধু সারাদিন কি করি এগুলোই তোমাদের দেখাচ্ছি, আর ছেলেপিলের কাছ থেকে একাডেমিটা অনুসারে একটু মানে আমি ইনফরমেশন দিচ্ছি যে আমাদের একাডেমিটা কীরকম। এই যে আমাদের ছোটদা রিক, তাই তো? রিকদা, তুমি পাস করে আছো তো অগ্নিবীরে? একাডেমি কেমন লাগছে? ভালো? ঠিক আছে, তোমাকে নেবো না। এ ভিভোদা ভালো? ভালো আমাদের সিকিমে বাড়ি। ভিভোদা, তোমার নামটা বলো। ভিভোবান ছেত্রী, বাড়ি সিকিম। তো এই ভাইটা সিকিম থেকে এসছে আমাদের এই বিএফএ ফিজিক্যাল একাডেমিতে, মানে আমিও এসছি, সবাই এসছে পড়াশোনা করার জন্য। রোহিতদা, তোমার নামটা কি? আমি ভুলে গেছি। ও, মুখ দেখাবে না বলছে। এই তো আমাদের সৌনাকদা, এই যে বললাম না সব সময় খাই, সব সময়। হ্যাঁ, ও আচ্ছা, মানে কিছু না খেলে শরীরটা কমজোরি হয়ে যাবে। দুবেলা রানিং করছি। দুবেলা? হ্যাঁ, সকাল বিকাল। বিপদ একবারে পুরো খেপে গেছে, হাসিটা ভালোই দিল। আর এই রুমে ক্লাসটা আমাদের হয়, একাডেমিতে ক্লাস আমাদের এই রুমে হয়। মানে
এখন অনেক বিল্ডিং আছে, তবে এই বিল্ডিংটা সেফ জায়গায় আছে। আর এই বিল্ডিংটা মানে ক্লাস করার মতনই একটা রুম। এই যে বোর্ড, আমাদের বিএফএ ফিজিক্যাল একাডেমি বোর্ড। দাদারা সব এখন রেস্ট করছে। দাদা ভালো আছো? কোথায় বাড়ি তোমার? কি নগর? ও, কতদিন আসলো তোমার এখানে? এখানে তোমার 2.5 মাস। 2.5 মাস। ভালো লাগছে তো? জায়গা কেমন? ভালো। সো দেখতে পাচ্ছ গাইস, মানে আমি কিছু বলবো না, ছেলেপিলে সবাই বলছে যে আমাদের এই বিএফএ ফিজিক্যাল একাডেমি খুব ভালো। তো তোমরাও চলে আসতে পারো ভাই। যদি তোমাদের ডিফেন্সের স্বপ্ন যদি কারো থাকে, হাতে রাইফেল ধরার স্বপ্ন যদি থাকে, তাহলে তোমাদের জন্য ডিফেন্সের স্বপ্নটা বেস্ট। ডিফেন্সের চাকরি বেস্ট। আমাদের এখানে এসএসসি, জিডি, অগ্নিবীর, ডাব্লিউবি, কেপি সমস্ত রকমের ট্রেনিং করানো হয়। চলে আসতে পারো বিএফএ ফিজিক্যাল একাডেমি। আমাদের সেন্টারের নাম বেতাই সাধুবাজার। এই দুজন ঘুমিয়ে গেছে, এরা রানিং পার্টি, হ্যাঁ পাস করে আছে, এরা রান করে আসলো, ওই জন্য একটু ঘুমাচ্ছে আর কি। একজন ভাই পড়াশোনা করছে, এখন পড়তে বসলো। এ কেমন আছো ভাই? ভালো। আমি ভালো আছি। তো কদিন আসলো তোমার একাডেমিতে? এখানে প্রায় 3 মাস। 3 মাস। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। খাবার দাবার খেয়েছো? খাবার আছে ঠিকঠাক। ঠিকঠাক। বাতাসে বার হবে কি এখান থেকে? তুমি কি এখান থেকে, হ্যাঁ ঠিক বলছো সোনাকদা, তোমার কি চেষ্টা আছে যে এখান থেকে 2027 সালে বার হয়ে যাবে? পুরো চেষ্টা আছে, পুরো চেষ্টা আছে, আশা করি সফল হয়ে যাবে। সফল হয়ে যাবে আশা করি। তো মানে গাইস, এই ভাইটার কত স্বপ্ন, একটা কত বড় স্বপ্ন, এই 2027 সালে এখান থেকে চাকরি নিয়ে বেরিয়ে যাবে। তো আশা করছি হয়ে যাবে, দোয়া রাখা হলো। তোমার ড্রিমটা কি আছে? ড্রিম এসএসসি, জিডি, পোস্ট কি আছে? কি বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, আসাম রাইফেল? ভালো চুজ, হয়ে যাবে, মেহনত করতে থাকো, হয়ে যাবে। এই শুভদাও স্টাডি করতে শুরু করে দিল, খুব ভালো ছেলে শুভদা। আমাদের রুম ক্যাপ্টেন, এখন বর্তমানে রুম ক্যাপ্টেন, খুবই ভালো। আর এই যে ওখানে মাথা রেখে শুয়ে ফোনে ক্লাস করছে, ফলো করে দাও। এই দাদা ফোন দেখে দেখে ক্লাস করছে, মানে রেস্ট টাইম, যেটাকে আমরা রেস্ট করি, যে টাইমটা রেস্ট করি সবাই মিলে, সেই টাইমটাতেও আমাদের এখানে বিএসএফ ফিজিক্যাল একাডেমিতে ছেলেপিলে গড়াগড়ি দিয়েই হোক, শুয়েই হোক বা ফোন দেখেই হোক, পড়াশোনাটা চালিয়ে যায়। মানে তাহলে বুঝতেই পারছো যে বিএসএফ ফিজিক্যাল একাডেমি কত সুন্দর একটা ভালো জায়গা। সবাই দেখতে পাচ্ছ গড়িয়ে গাড়িয়ে, মানে এটা রেস্ট টাইম। পড়ার টাইম আলাদা দেওয়া হয়, কিন্তু এটা ফাঁকা টাইম, যে রেস্ট করতে বলে আমাদের এই টাইমটা। ক্লাস নেই, যেহেতু ক্লাস নেই, রানিং নেই এই টাইমটা, এখন 12টা বাজে। আর অন্যদিন ক্লাস থাকে, কিন্তু আজকে একটা ক্লাস আছে, সকালে একটা হয়ে গেছে, আর একটা আছে 3টের সময়। আর ক্লাস ভাই খুবই সুন্দর, ভালো হয় ক্লাস, খুবই ভালো হয় ক্লাস। ভালো হয় বলতে গেলে একটা ক্লাস 2.5 থেকে 3 ঘন্টা, মানে স্যাররা খুবই ভালো। ছেলেপিলে যদি শরীর আলিশ হয়ে যায়, স্যারের জোশ আরও বেড়ে যায়। ছেলেদেরকে স্যার বলে যে তোরা চালিয়ে যা, আমি আছি। তাহলে বিএসএফ ফিজিক্যাল একাডেমি অনেক ভালো একটা জায়গা। এই দেখতে পাচ্ছ ওখানে বসেছিল, আবার এখানে এসে স্টাডি করতে শুরু করে দিল। মানে ছেলেপিলেও এত ভালো আমাদের এখানকার। সুজয়দা কিছু বলবা? হ্যাঁ, কিছু বলবা? কি বলবো এখন ক্লাস মানে কেমন আছো? কেমন আছো? ভালো। ভালো লাগছে তো একাডেমি? হ্যাঁ ভালো। এই বিএফএ ফিজিক্যাল একাডেমি তোমার কেমন লাগে? ভালো লাগে না খারাপ লাগে? ভালো। তো ঠিক আছে, চালিয়ে যাও। তো তোমার কি স্বপ্ন আছে যে 2027 সালে তুমি বেরিয়ে যাবে এখান থেকে? সামনে বছরই মনে হয় বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে। সামনে বছরই বেরিয়ে যাওয়ার ইচ্ছা আছে? তুমি তোমার ড্রিম কি? ড্রিম সিআরপিএফ, খুব ভালো চয়েস, চালিয়ে যাও। এই ইচ্ছে দাদা, মানে বলছি তো এটা রেস্ট টাইম, এই সময়টা রেস্ট করার জন্য আমাদের বলে। তবুও ছেলেপিলে গড়িয়ে গাড়িয়ে হোক, মানে রেস্ট কেউ করেই না, বেশিরভাগ শুধুই পড়ে। মানে আমরাও করি, তবে আমি এখন ভিডিওটা নিচ্ছি বলে এখন হয়তো আমি রেস্ট নিচ্ছি। এটা আমাদের রুম। হ্যাঁ, তো আমরা যখন বেড করি সবাই মিলে, যখন ঘুমাই, তখন আমাদের বেডগুলো কীরকম সুন্দর থাকে বা রুমটা কীরকম থাকে, চলো তোমরা সিনেমাটিকভাবে একটু এনজয় করে নাও।
किसी दिल वाली ने किसी मत वाली ने हमें खत लिखा है ये हमसे पूछा है किसी की सांसों ने किसी की धड़कन ने किसी দেখো এটা আমাদের বড়দা দিন মোহাম্মদ দা এখনই ঘুগনি মুড়ি খেলো আবার বিস্কুট খাচ্ছে সব থেকে বেশি খায় আমাদের রুমে এই মালটা এই তুমি বেশি খাও না সব থেকে डिप्रेशन সো হে গাইস যাই হোক এখন দুপুর 1:30 বাজছে ওই জন্য ছেলেপিলেরা সব দুপুরে লাঞ্চ করছে খাবার খাচ্ছে তো চলো সেটা তোমরা একটু দেখে নাও এনজয় করে নাও সো এই যে দেখতে পাচ্ছ দুপুরে লাঞ্চ করা হচ্ছে আমাদের এখানে এখন দুপুর হয়ে গিয়েছে তো এই দুজন খাচ্ছে এরা বলছে যে খাওয়ার সময় মুখ দেখাবো না তো খাবারটা কেমন লাগছে ভালো কি খাবার আজকে ডাল সবজি সেই স্বাদ হ্যাঁ খুব ভালো লাগলো খাবার খেতে আমিও খেলাম এই যে খাবার খেয়ে আবার স্টাডি করতে শুরু করে দিয়েছে আর কি প্রকাশ এই যে দেখতে পাচ্ছ খাবার দাবার খেয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে আর কি মানে রেস্টও করছে না আর কি এই দাদা সায়ন দাদা খাবার খাওয়া হয়ে গেছে কেমন লাগলো খেতে ভালো ভালো কি সবজি ছিল আজকে ডাল তরকারি ছেঁচা আচ্ছা ভালো লাগলো তো সব ঠিকঠাক আছে হ্যাঁ চলো দেখা হচ্ছে নেক্সট পর্বতে তো নেক্সট পার্টে কিছু দেখাতে পারবো না কারণ এখন খাওয়া দাওয়া হলো এখন প্রায় 2:30 মানে খাবার খেতে গিয়ে বেজে গেল আর কি তো 3টের দিকে আবার ক্লাস হবে সন্ধ্যার সময় যদি পারি কোনো কিছু নেব তাহলে দেখতে পাবে সেটা অবশ্যই চলো এখান থেকেই শেষ করেছি মানে এই পর্বটা যদি নেক্সট পর্ব পাই তাহলে আবার দেখাবো সো হে গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই কারণ তোমাদের বলেছিলাম যে সন্ধ্যার সময় যদি কোনো রকম কন্টেন্ট পাই তাহলে দেখাবো আর এখন সন্ধ্যা হয়েও গিয়েছে কোনো রকম কোনো প্রকার কন্টেন্ট পাচ্ছি না তাই এখান থেকে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে বাই